আজকে আমি যাব উইনিপেগ বিচে। সেখানে 2 days 1 night এয়ারবিএনবিতে কি অ্যাক্টিভিটিস করলাম, ফ্রোজেন বিচ সব থাকছে এই ভিডিওতে। সো লেটস স্টার্ট দ্য ভ্লগ 12। ওকে, সো আজকে আমি যাচ্ছি গ্র্যান্ড ম্যারিসে। আজকে হচ্ছে যে 16 তারিখ। সো কালকে চলে আসবো। সো ওইখানে আমরা একটা এয়ারবিএনবি ঠিক করছি। সো আজকে এখন যাচ্ছি। বুঝছিস ভাই, আমাদের নেক্সট প্ল্যান কি এখান থেকে? আপনারা এখন এখান থেকে ব্রেকফাস্ট করতে যেতে পারেন। আচ্ছা, And then আমাদের ওখানে কিন্তু 2টা বাজে চেক ইন। ইন দ্য মিনটাইম আমাদের কিছু জিনিস পিক আপ করতে হবে স্টোর থেকে। আমাদের মনে হয় ম্যাথস আমাদের বাকি আছে যে আমরা যাবো বিচের কিছু ম্যাথস এন্ড সাম অফ লাইক এই তারপরেই তো কি আমরা ট্রিপের জন্য যাবো। কতক্ষণ লাগতে পারে? কত 1 ঘন্টা মনে হয় লাগবে না? 1 ঘন্টার মতো লাগবে। ঠিক আছে, অত ডিস্টেন্স না, কাছাকাছি আছে। আজকে ওয়েদার ভালো মোটামুটি, সো হোপফুলি ইট উইল বি গুড। ওকে, ঠিক আছে তাহলে। তাহলে কি তুই ড্রাইভ করবি? হ্যাঁ অবশ্যই, তাহলে আমি যাত্রা শুরু করি। হাসাহাসি করি একদম চলতেছে ভাই জীবনে। এখন কি করবে? অনেক ছিল। ওকে, সো আমরা আমাদের এয়ারবিএনবিতে চলে আসছি, আমাদের রুম নাম্বার 2। সো লেটস গো ইনসাইড। এটা হচ্ছে আমাদের রুম। শুরুতে একটা ডাবল বেড, এন্ড এখানে আরেকটা ডাবল বেড, এন্ড স্ট্রেট এখানে ভেরি সুন্দর একটা ব্যালকনি। এদিকে আজকে একদম অনেক উইন্টারের পর মনে হয় একদম সুন্দর একটা সূর্য উঠলো এদিকে। কি বলেন উৎসব ভাই? দুর্দান্ত। আর এই বারান্দাটা কেমন? অসাধারণ। একটা বারান্দা থেকে আমরা আজকে সূর্যাস্ত দেখবো, কালকে আমরা জাস্ট এই ভিউটা দেখেন আপনারা সবাই। আর এই পাশেরও একটা সুন্দর ভিউ আছে এই জায়গায়। বিকালবেলা এখানে বসে আড্ডা দেওয়া যাবে। এবং ওইখানে একটা গ্রিলিং সিস্টেম দেখা যাচ্ছে, বারবিকিউ বা গ্রিল করা যাবে, চেয়ার এবং সব মেশিনারিজ ওখানে দেওয়া আছে। ভালোই, একদিনের জন্য খুবই সুন্দর এবং খুবই বড় একটা জায়গা, এবং প্লেসটা খুবই নাইস, খুবই সুন্দর। ব্যালকনিটাও অনেক বড়, এদিক দিয়ে গিয়ে এখান পর্যন্ত খুবই বড় একটা ব্যালকনি। ওভারঅল ভালোই। এখানে কফি মেশিন, ওভেন, অ্যান্ড এই প্লেসটাতে কিছু প্লেইং গেমস আছে, মনোপলি, এবং এই ড্রয়ারে ডিফারেন্ট কাইন্ডস অফ ডিভিডি আছে। চাইলে আমরা রাতে দেখবো যে কোনো একটা বের করে। অনেক রকম আছে, পুরাটাই ডিভিডিতে ভর্তি, ডিফারেন্ট কাইন্ডস অফ ডিভিডি। অ্যান্ড
এই পাশেও কিছু গেমস আছে, সো বোরিং যাবে না কোনো টাইম। এখন আমরা যাচ্ছি উইনিপেগ বিচে। এখান থেকে 4 মিনিট লাগবে আমাদের যেতে। এটা বিচেরই খুবই কাছাকাছি আমাদের এই এয়ারবেনবিটা। সো এখন আমরা যাব উইনিপেগ বিচের দিকে। সো লেটস গো। আমরা আমাদের এয়ারবিএনবির কাছেরই একটা প্লেসে আছি, বাট এই রাস্তার মজার বিষয় দুই পাশের লেকের পানি এখনো ফ্রোজেন হয়ে আছে। দ্যাটস দ্য ইন্টারেস্টিং পার্ট। মাঝখানে রাস্তা অ্যান্ড এই যে দুই পাশে এখনো পানিগুলো ফ্রোজেন। এখনো পুরোপুরি সামার আসে নাই, স্প্রিং চলতেছে। সো এখন আমি আছি উইনিপেগ বিচে। আজকে ভালোই ঠান্ডা, 3 or 4 ডিগ্রি চলতেছে এবং আইসগুলা এখনও মেল্ট হয় নাই। যদিও আমাদের উইনিপেগে অনেক দিন ধরে ওইখানে লেক পানি সব মেল্ট হয়ে গেছে, বাট এই বিচের পানিগুলো এখনও স্নো। ঠিক আছে, একটু একটু পরেই সানসেট হবে। এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটু পরেই সানসেট হবে। এখন বাজে 7:40 আর আজকে চেক করলাম অ্যারাউন্ড 8:15-এ সানসেট হবে। স্টিল দেখা যাচ্ছে যে আলো কমে যাচ্ছে এবং ঠান্ডাও লাগতেছে প্রচুর। ভালোই আজকে বলবো সারাটা দিন আমরা সকালে বের হয়েছি, ইভেন দো আমরা এয়ারবিএনবিতে এসে আমরা খাওয়া দাওয়া করছি এবং বেশ কিছু অ্যাক্টিভিটিসই করছি। এরপরে হচ্ছে যে বিকেলের দিকে ছোট্ট একটা ন্যাপ নিছি, যার কারণে এখন ফুললি এনার্জাইজ। এবং এরকম একটা বিচের পাড়ে দাঁড়িয়ে পুরা সানসেটটা দেখা বলবো যে খুবই ভালো। আমি বলি যে সবারই সপ্তাহে বা বাই উইকলি উচিত যে এরকম একটা প্লেসে এসে একটা দিন বা এরকম ঘুরে যাওয়া। কেমন ভিউ ভাই? সানসেট। আপনি পিছের দিকে একটু তাকান, আপনি তাহলে বুঝতে পারবেন এই ভিউটা। এটা তো দুর্দান্ত ভাই কি চিপস খাচ্ছেন আপনি? হ্যাঁ, নাইস। লেস ব্লু। Here is some traditional cloths. The next day. এখন বাজে 1:30 বাইক। এখন কি করব আমরা? প্ল্যান কি?
এখন আমরা আমাদের এয়ারবিএনবি ট্রিপ শেষ হলো। এখন আমরা বাসার দিকে যাব। আর হচ্ছে এখন স্টিল সান খুবই সুন্দর, অনেকদিন পর। আমরা কি আর কোনো একটা বিচ, কোজ আমি দেখছি যে 4-5টা বিচ আরো হাতের কাছে আছে, ঠিক আছে, কাছাকাছি, লাইক 15-20 মিনিটের দূরে। তো আমরা কি একটু ঘুরবো না কেউ জায়গায়? আমরা দেখি ওখানে একটু ঘুরে আসা যায়, যদিও যাদের দেখা গেল যে এখন পর্যন্ত বিচের পানি এখনো বরফ। হ্যাঁ, তো বিচে কোনো ঢেউ নাই, কিছুই নাই। তারপর আমরা একটু দেখে আসতে পারি। আর এরপর আমরা বাসার দিকে রওনা পারি। বলতে আজকে অনেকদিন পরে সানি অনেক সূর্য, মানে Sunny is 13 degrees Celsius. 13 ডিগ্রি। আর রাতের বেলা কিন্তু অনেক ঠান্ডা ছিল, লাইক 2-3 ডিগ্রিতে চলে গেছিল রাতের বেলা। So that was fine. তো আপুর কেমন লাগলো ওভারঅল কালকে থেকে এখন পর্যন্ত? Okay, it's a little but a bit different at the head with it. And you don't win take this আমি কখনো থাকবো। এবং দ্য বেস্ট পার্ট ইজ লাইক এই জায়গার মধ্যে একটা ফুললি খাওয়া দাওয়া, ঠিক আছে, একটা ফুল Especially আমরা সকালে যে ব্রেকফাস্ট স্যান্ডউইচটা নিলাম, it was completely organic. লাইক দ্য টার্কি স্যান্ডউইচ, Probably farmers market থেকে ইট ওয়াজ সো ফ্রেশ, অনেক ভালো ফ্রেশ এবং ফ্লেভার গুড, ইটস ভেরি গুড। ক্যাফেটাও খুব ক্যাফেটা এখনই সুন্দর আছে এবং অনেক ভিন্টেজ জিনিস দেখা গেছে, কিন্তু লাইক হ্যান্ড ক্রাফটেড জিনিস, দেশ থেকে ওরা এবং লাইক সিডিজ, এরপরে বিভিন্ন ক্লথস, ঠিক আছে, গেমস, It's good. It was a very good trip, like 2 days trip, Sunday Monday বন্ধ, so very good. যাওয়া যাক তো আবার বিচের দিকে ঘুরে দেন। হ্যাঁ, হালকা পাতলা আমরা একটু বিচে যাই, ঘুরি, তারপরে আমরা বাসার দিকে যাবো। ইয়ে